আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধ শুরু হয়েছে এবং এবারের যুদ্ধটা কি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিশ্চিত করার জন্যই যুদ্ধটা শুরু হয়েছে? কি হচ্ছে সেখানে? দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের একটা জাহাজে, মানে বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ কি তা জানার তারা চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের দুটো যুদ্ধ জাহাজ উপসাগরীয় এলাকায় গেছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে এবং ইরান জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ জাহাজে আক্রমণ করেছে, মানে আঘাত করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তাদের কোনো যুদ্ধ জাহাজে আক্রমণের বা হামলার কোনো ঘটনা ঘটেনি। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে যে তাদের একটা খালি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হতে যাচ্ছিল, ইরানের ড্রোন তাতে আঘাত করেছে। তারা দাবি করেছে যে ইরানের ড্রোন তাদের ফুজাইরা বন্দরে আঘাত এনেছে এবং সেখানে একটা বড়সড় আগুন লেগেছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে যে ইরান মোট 4টি মিসাইল ছুড়েছে আমিরাতকে লক্ষ্য করে, যার 3টি তারা ঠেকিয়ে দিয়েছে, মানে ভেঙে ফেলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। আরেকটি সমুদ্রে পড়েছে। ইরান এই হামলার ব্যাপারে কিছু বলেনি, কিন্তু পরিস্থিতি ঘনীভূত হয়ে উঠছে এবং যেসব ইঙ্গিত দিচ্ছে তা একটি কথাকে স্পষ্ট করে তোলে, সেটি হলো যুদ্ধবিরতি বোধ হয় আর টিকছে না, সেখানে বোধ হয় যুদ্ধ লেগেই গেল। কখন কিভাবে এই পরিস্থিতির উদ্ভব হলো, চলুন সে আলোচনা করি। প্রথমে খবর এলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা প্রজেক্ট ঘোষণা করেছেন। তার প্রজেক্টের নাম হলো প্রজেক্ট ফ্রিডম। অর্থাৎ 15,000 সেনা তিনি মোতায়েন করবেন, 100 যুদ্ধ বিমান মোতায়েন করবেন, তাদের নৌবাহিনী মোতায়েন করবেন এবং হরমুজ প্রণালীর দুই পাশে আটকে পড়া যেসব জাহাজগুলো রয়েছে, 20,000-এর মতো নাবিক রয়েছে, তাদেরকে বাণিজ্যিকভাবে পারাপার করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সহায়তা করবে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই কাজে নামবে, এটিও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এখানে নৌবাহিনী মোতায়েন করার একটা সুস্পষ্ট ইচ্ছা ডোনাল্ড ট্রাম্পের কথা থেকে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু ইরান তাৎক্ষণিকভাবে জানিয়েছে যে হরমুজ প্রণালীর উপর তাদের যে নিয়ন্ত্রণ রয়েছে এটি তারা বহাল রাখবে এবং এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে যায়নি, এমনটি বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যদিও যুক্তরাষ্ট্রের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের দুটি যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। সুতরাং যেসব খবরগুলো আসছে সেসব খবরগুলো থেকে এখনো এটা স্পষ্ট যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান নিজের হাতেই রেখেছে। যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেওয়ার কোনো প্রমাণ দেখাতে পারেনি। এখন তাহলে সংযুক্ত আরব আমিরাতের বিষয়টি একটু আলোচনা করতে হয়। সংযুক্ত আরব আমিরাত, আপনারা জানেন যে পেট্রোলিয়াম রপ্তানিকারকদের সংগঠন ওপেক এবং ওপেক প্লাস থেকে বের হয়ে গেছে এবং তারা ফুজাইরা বন্দর ব্যবহার করে তেল রপ্তানি করতে পারত। এই ফুজাইরা বন্দরটি এমন একটি জায়গাতে অবস্থিত যে সেখানে যাওয়ার জন্য হরমুজ প্রণালী পার হওয়া লাগে না। যদিও ইরান হরমুজ প্রণালীকে নিজের নিয়ন্ত্রণে রাখে, কিন্তু তারপরেও আরব আমিরাতের জন্য তেল বিক্রি করা কোনো বাধা তৈরি করে না। আরব আমিরাত ইসরায়েলের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মুদ্রা বিনিময় বিষয়ে একটা চুক্তি করেছে। সুতরাং এটি খুবই স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত সম্পর্ক বেশ ভালো করে তুলেছে। এখন আমরা শুনলাম যে তাদের যে বন্দর ব্যবহার করে তারা তেল রপ্তানি করতে পারবে বা পারত, সেই বন্দরেই এখন ড্রোন হামলা করে ফেলেছে ইরান। তার মানে যে স্পষ্ট বার্তা ইরান দিয়ে দিয়েছে সেটি হলো যে মধ্যপ্রাচ্যে শুধুমাত্র হরমুজ প্রণালী ব্যবহার করে তেল আদান প্রদানই নয়, অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেলকে বিশ্ববাজারে যাওয়া না যাওয়ার বিষয়টি ইরান নিয়ন্ত্রণ করবে, এই বার্তা ইরান দিয়ে দিয়েছে। আর এখানেই ডোনাল্ড ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের ঘোরতর আপত্তি থাকবে, কারণ 1974 সালের চুক্তি অনুযায়ী এই যে তেল আদান প্রদানের নিরাপত্তা দেওয়ার কাজটি যুক্তরাষ্ট্র করে আসছিল। সুতরাং এখানে দেখা যাচ্ছে প্রাধান্য এবং হায়ারার্কির একটা বড় ধরনের সংঘাত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রয়েছে। পরিস্থিতি এখন এমন যে না যুদ্ধ চলছে ঠিকঠাক মতো, না শান্তি চুক্তি হয়েছে এবং যুদ্ধবিরতি একটা চলছে, সেই যুদ্ধবিরতি কতদিন চলবে তা নিয়ে সংশয় আছে, আবার যুদ্ধ লাগবে কিনা তা নিয়েও সংশয় আছে। কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে কেউ ছাড়তে চায় না, এই ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠল, না ইরান না যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয়ার জন্য
যা যা করা দরকার তা তারা করবে। ইরান এই নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য যা যা করার দরকার তা তারা করবে। ফলে একটা যুদ্ধ আবারও শুরু হয়ে গেল বলেই এখন ধারণা করা হচ্ছে। আগামী কয়েক ঘন্টায় কিংবা কয়েক দিনে হরমুজ প্রণালীর পরিস্থিতি আরো স্পষ্ট হয়ে উঠবে। সেদিকে আমাদের কৌতূহলী নজর থাকবে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।